হাই ফ্রেন্ড, করমবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের জন্য আজকে একটা নতুন রিক্রুটমেন্ট বলতে পারো নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেটা হচ্ছে সেট। তো এই সেট পরীক্ষা তোমাদের ফর্ম ফিল আপ নোটিফিকেশান জারি হয়ে গেছে, তোমাদের ফর্ম ফিল আপও চলছে। তোমরা এই সেট পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে পারবে এবং আমি এই নোটিফিকেশানের সম্বন্ধে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে, এবং তার সাথে সাথে তোমরা এখানে আমি অনলাইনে কি করে আবেদন করবে সেই পদ্ধতিটাও এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে কি তোমরা বুঝতে পারো নোটিফিকেশানটা, এবং তার সাথে সাথে তোমাদের ফর্ম ফিল আপ পদ্ধতিটা তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের আগে ফর্ম ফিল আপের ডেটটা আমি বলে দিই যে কবে থেকে ফর্ম ফিল আপটা চালু হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফর্ম ফিল আপ ডেট, যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের চালু হয়েছে 1 আগস্ট থেকে, এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমাদের যে লাস্ট ডেট সেটা তোমরা এখানে 31 আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। তারপর তোমাদের যে এক্সাম সেটা কিন্তু হবে 15 ডিসেম্বর। তো 15 ডিসেম্বর তোমাদের এই এক্সাম হয়ে যাবে। এবার তার সাথে সাথে আমরা দেখব এলিজিবিলিটি, তো কারা এই সেট পরীক্ষাটাতে আবেদন করতে পারবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে যেটা এলিজিবিলিটি লেখা হয়েছে সেখানে হচ্ছে যে যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা এমএ অর্থাৎ মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করছে এবং তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে 55% মার্কে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু তারা কিন্তু এখানে এলিজিবল আছে। তার সাথে সাথে যারা ওবিসি, এসসি বা এসটি রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 50% নাম্বার পাস করে থাকলে কিন্তু তারা এলিজিবল, অর্থাৎ তারা পরীক্ষা এখানে দিতে পারবে। তার সাথে সাথে 2 নম্বর কলমে বলা হয়েছে যে যারা মাস্টারিতে পার্সুইং আছে, অর্থাৎ যারা পড়াশোনা করছে মাস্টার ডিগ্রিতে কিন্তু এবং তারা ফাইনাল ইয়ারে আছে বা এক্সাম ফাইনাল ইয়ারে দিয়ে দিয়েছে, তারা রেজাল্টের জন্য ওয়েট করছে, এরকম ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার ক্ষেত্রে এটা হচ্ছে যে তারা যখন পাস করবে তাদের জন্য 55 মার্ক জেনারেল ক্যান্ডিডেটে থাকে, এবং এসসি আর ওবিসি যদি হয় বা এসটি হয় তাদের জন্য কিন্তু 50% মার্ক নিয়েই তারা যেন পাস করে, তাহলেই কিন্তু তারা এই মানে সেটের জন্য এলিজিবল। এবার আমরা যে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তো টোটাল এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সেট পরীক্ষার জন্য কিন্তু টোটাল এখানে তোমাদের 33টা সাবজেক্ট কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমরা পরবর্তীকালে সেই সাবজেক্টগুলো দেখবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল 33টা সাবজেক্টে কিন্তু তোমরা এখানে সেট পরীক্ষাটা দিতে পারবে। এবার তোমরা যে ফর্মটা ফিল আপ করবে তার জন্য কিন্তু একটা এক্সাম ফি রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সাম ফি হিসেবে তোমাদের যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু এখানে 1300 টাকা ফর্ম ফিল আপ চার্জ লাগছে। তার সাথে সাথে যদি তোমরা এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস, যেখানে আমরা এটাকে বলছি ওবিসি, তাদের জন্য কিন্তু 650 টাকা লাগছে, এবং তার সাথে সাথে যারা এসসি এসটি বা পিডাব্লিউডি থাকছে তাদের জন্য কিন্তু 325 টাকা এখানে ফর্ম ফিল আপ চার্জ রয়েছে। তারপরে আমরা দেখব যে এখানে যেটা টেস্ট হবে সেটা কিন্তু মানে দুটো পেপার এখানে হচ্ছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো ফার্স্ট পেপার যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা রয়েছে, যাতে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, আর তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা। এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা কিন্তু 200টা কোশ্চেন থাকবে, এবং তোমাদের মানে 200 মার্কের 100টা কোশ্চেন থাকবে, কিন্তু 200 মার্ক থাকবে, এবং সেখানেও কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে তোমাদের নির্দিষ্ট সাবজেক্ট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে পার্ট 1-এ কি রয়েছে এবং পার্ট 2-এ কি রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে। তো এখানে রিজনিং এবিলিটি রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, ঠিক আছে, এসব আছে, তোমাদের জেনারেল নলেজ রয়েছে, এসব তোমাদের কিন্তু এখানে আসবে, ঠিক আছে। আর তোমাদের যেটা সেকেন্ড পেপার রয়েছে, সেকেন্ড পেপারে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর তোমাদের যেটা 100 নম্বরের ফেজ 2 হবে, সেটা তোমরা যেটা সাবজেক্ট চয়েস করবে তার ভিত্তিতে কিন্তু পরীক্ষাটা তোমাদের দ্বিতীয় পেপারটা হচ্ছে। আর তোমাদের এখানে মানে পাস করার ব্যাপারটা রয়েছে, তোমরা যে এটা পাস করবে তার জন্য তোমাদের যে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 40% নম্বরে তোমরা অ্যাভারেজ পেলে তোমাদের এখানে পাস করা হবে। তাছাড়া তোমাদের ওবিসি অথবা এসসি অথবা তোমরা এসটি যদি রয়েছে তোমাদের 35%, 35% নম্বর পেয়ে তোমরা কিন্তু এখানে পাস করবে। এবার তোমাদের যে বলা হয়েছিল যে 33টা সাবজেক্ট মানে যেখানে রয়েছে, এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইগুলো সাবজেক্ট আছে, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, এতগুলো সাবজেক্ট তোমরা দেখে নাও। এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে রয়েছে, তোমরা এই সাবজেক্টগুলো থাকলে তোমরা কিন্তু এখানে সেটটা দিতে পারবে।
ঠিক আছে, এবার তোমাদের ডিস্ট্রিক্ট কোড রয়েছে, তোমাদের এক্সাম সেন্টার, তোমরা পরীক্ষা যে দেবে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোডও উল্লেখ করেছে। তো তোমাদের প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। ঠিক আছে, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, কালিম্পং রয়েছে, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। ঠিক আছে, তো এই সবগুলো এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে তোমরা কিন্তু এখানে পরীক্ষাটা দিতে পারবে। এবার আমরা চলো তাহলে এবার আমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করি এবং দেখে নিই যে আমরা কী করে এটাকে ফর্ম ফিল আপ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে গিয়ে তোমরা এখানে কিন্তু সরাসরি পৌঁছে যাবে সেই ওয়েবসাইটে। তো তোমাদের এখানে দুটো লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দুটো লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কে তোমরা ক্লিক করলে কিন্তু তোমরা মেন সাইডে চলে যাবে। তাহলে লিঙ্কটা আমি ক্লিক করলাম এবং আমাদেরকে এই পেজে আমরা চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা এখানে প্রথমে এইটা যেটা দেখতে পাচ্ছ, এখানে দেখো অ্যাপ্লাই ফর দ্য 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট লেখা আছে যেটা। ঠিক আছে, সেটা হচ্ছে সেট। এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও, আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব। তো আমরা অ্যাপ্লাই নাও যখন ক্লিক করলাম, এবার আমাদের একটা কিন্তু ফর্ম ওপেন হয়ে আসলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফর্ম। তো তোমাদের এখানে 4টা স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপে তোমাদেরকে এখানে এক্সাম ডিটেলসটা দিতে হবে, পার্সোনাল ডিটেলসটা দিতে হবে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর ডকুমেন্টস আপলোড করলে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমাদের এখানে সাবজেক্ট প্রথমে চয়েস করতে হবে, তোমরা কোন সাবজেক্ট তোমরা দেবে। তো আমি যে সাবজেক্ট দিয়ে দিচ্ছি বেঙ্গলি। ঠিক আছে, তারপর তোমাদের সাবজেক্টটা দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে যে তুমি যে সাবজেক্ট চয়েস করে সেই সাবজেক্ট কি আগে কি তুমি পাস করেছো যে সেটে কি করোনি সেটা পেপার যদি করে থাকো তাহলে এস করবে, আর যদি পাস করে না থাকো তাহলে নো করবে। তো আমি এখানে নো করছি যেহেতু পাস করা নেই। এবার তোমাদের এখানে সেন্টার যেটা রয়েছে প্রিপারেশনে, তোমরা ফার্স্ট সেন্টার তোমরা কোথায় নেবে সেটা এখানে চয়েস করবে। তো যাদের কাছে যেটা ডিস্ট্রিক্ট হয়েছে সেটা নেবে। এবার সেকেন্ড তোমাদের সেন্টার রয়েছে, তো সেকেন্ড যেটা সেন্টার কাছে রয়েছে তোমরা এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স আমি সিলেক্ট করলাম। তারপরে আমরা কি করবো, এখানে নেক্সট যেটা বটম আছে আমি নেক্সটে ক্লিক করছি। তাহলে এখানে যখন নেক্সটে ক্লিক করলাম, এবার আমাদের পার্সোনাল ডিটেলস চলে আসছে। পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে প্রথমে কি লিখতে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু। ফার্স্ট তোমাদের হচ্ছে নাম, এখানে হচ্ছে মিডল নেম। ঠিক আছে, তো যদি থাকে তো দেখবে এখানে লাস্ট নেম, তারপরে এখানে বাবার নেম, এখানে মাদার নেম, তারপরে এখানে হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি এখানে কি রয়েছে, ক্যাটাগরি এখানে রয়েছে আমরা যে জেনারেল আছি না ওবিসি আছি না এসসি আছি, যা আছে তোমরা এখানে দেবে। এটা হচ্ছে ক্যাটাগরি। এখানে তোমাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। তোমরা এখানে গিয়ে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করবে। তারপরে এখানে হচ্ছে মেরিড স্ট্যাটাস, তোমার বিবাহিত আছো না মেরিড আছো না আনমেরিড আছো সেটা। তারপরে তোমাদের এখানে রয়েছে জেন্ডার, তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল যা আছে। তারপরে এখানে মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে, ল্যান্ডলাইন থাকলে দেবে, নাহলে দরকার নেই। এখানে মেল আইডিটা অবশ্যই দিতে হবে, তোমরা মেল লাইনটা এখানে বসাবে। ঠিক আছে, জিমেলটা। তারপরে তোমাদের এখানে আধার কার্ড নম্বরটা বসাতে হবে। আধার কার্ড নম্বর দেওয়ার পরে এবার হচ্ছে যদি তোমাদের ডিসেবিলিটি থাকে 40%-এর উপরে তাহলে তোমরা অ্যাস করবে, যদি না থাকে তাহলে এখানে নই থাকতে দেবে। এটা তোমাদের কাজ। এটা ফিল আপ করার পরে